ও গাজীপুরের মুসলমান, সন্তানটারে যদি কোরআন ওরা সন্তান বানাইতে পারো, কি লাভ হবে জানো নি? তুমি মরার পরে তোমার সন্তান তোমাকে ভুলবে না। তুমি মরার পরে সন্তান যখন নামাজ পড়বে, নামাজের পরে প্রতিদিন কমপক্ষে 5 বার হলো তোমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার সন্তানরে যদি নেককার সন্তান বানায়া যাইতে পারো, তোমার সন্তান চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, আমার আব্বারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও। ও মুসলমান, এমন তো হতে পারে তোমার সন্তানের চোখের পানির ওসিলায় আল্লাহ তোমার কবরের আযাব ক্ষমা করে দিবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য তোমার সন্তানটারা যদি কোরআনের শিক্ষা দাও, তোমার সন্তানটা যদি আল জাদিদ মাদ্রাসায় ভর্তি করিয়া দাও, অথবা তোমার সন্তানরা অন্য কোনো মাদ্রাসায় যদি ভর্তি করিয়ে দাও, তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সাধারণ কোনো সন্তান থাকবে না। তোমার সন্তানের নামের শুরুতে একটা টাইটেল আল্লাহ যোগ করে দেবেন, তোমার সন্তানের নাম হয়ে যাবে তালিবুল ইলম। আর তোমার সন্তানের নামের শুরুতে যখন তালিবুল ইলম নামটা যোগ হয়ে যাবে, তোমার সন্তানের মর্যাদা আল্লাহর কাছে কত বেড়ে যাবে জানো? আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন তালিবুল ইলম রাস্তা দিয়ে যখন হাঁটিয়া যায়, তখন তার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পর বিছাইয়া দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আজ আমরা দুনিয়ার পাগল হয়ে আল্লাহরে ভুলে যায়। কিন্তু শোনো, দুনিয়ায় যাদের জন্য আজ পাগল, তারা সব স্বার্থপরের দল। আমার বাবা স্বার্থপরের দল, আমার মা স্বার্থপরের দল, আমার ভাই স্বার্থপরের দল, আমার বোন স্বার্থপরের দল। দুনিয়ায় যারা আমাকে ভালোবাসে সবাই স্বার্থের জন্য আমারে ভালোবাসে, জোরে বলো ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগবে, দেখবা মুহূর্তের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হয় কি হয় না? তাইলে দুনিয়ার সবাই আমার স্বার্থের জন্য ভালোবাসে মুসলমান, কিন্তু একজন আমারে স্বার্থ ছাড়া ভালোবাসে, আওয়াজ করে বলো তার নাম কি? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় মুসলমান? আরো জোরে কি বলা যাবে? জোরে আল্লাহরে একবার ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আল্লাহরে ডাক দিলেও মুসলমান কোনো লস নাই। আমার মালিক তো এমন একজন মালিক, আমার মালিক দুনিয়ার বান্দারে বলে, ও বান্দা শুধু আমার একবার ডাক দে। আমার যদি তুই একবার ডাক দাও বান্দা, তোর একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে দে। আল্লাহ বান্দারে বলে, ও বান্দা তুই যদি আমারে একবার আল্লাহ বলে ডাকার মতো ডাক দিয়ে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা বানায় দিতে পারো, এ বান্দা তোর কি লাগবে এটা বলা লাগবে না। তুই আমারে ডাক দিয়ে আমার কুদরতি অন্তর ঠান্ডা বানায় দিতে পারলে বান্দা, তুই চাওয়ার আগে আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করে দেব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিস লাহদিনা
لافتخار بالعلوم والغنى ও গাজীপুরের আম্মা জান, ও গাজীপুরের যুবক, দুনিয়াওয়ালারা দেবে দেবে বলে দেয় না, দুনিয়াওয়ালারা দরজা খুলবে খুলবে বলে খোলে না, কিন্তু আমার আল্লাহ অলরেডি দরজা খুলিয়ে বান্দার প্রতিদিন ডাকে, ও বান্দা আসো, কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বল। এ বান্দা তোর কি রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চা, আমি আল্লাহ আলাম রিজিক দেওয়ার মালিক। তুই যদি আমার কাছে চাওয়ার মতো রিজিক চাইতে পারো বান্দা, তুই চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর রিজিকের সমস্যা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের একটা আদব হচ্ছে, যেখানে কোরআনে আলোচনা হবে ওখানে কোনো রকম কথাবার্তা না বলে আদব সহকারে সুন্দরভাবে বসে মনোযোগ সহকারে কোরআনে আলোচনা শোনা। এজন্য আশেপাশে যে ভাইয়েরা বিশেষ করে দাঁড়ায় আছেন, আপনাদের কাছে অনুগ্রহপূর্বক বলবো আপনারা এভাবে দাঁড়ায় না থেকে আপনারা প্যান্ডেলের মধ্যে বসুন। এতে করে আমাদের মাহফিলের পরিবেশ সুন্দর হবে এবং কোরআনের আদব রক্ষা হবে। প্রিয় ভাইয়েরা বসে পড়ুন, দাঁড়ায় না থেকে এভাবে আমরা বসে পড়ি, কোরআনের আদব রক্ষা করি, কোরআনের মাহফিল আমরা সৌন্দর্যতা বাড়াই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان صدق الله العظيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना
मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। আলহামদুলিল্লাহ। প্রিয় কাশিমপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকের মতো মাল্টিফ্যাবস লিমিটেডের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আল জাদিদ ব্রিগেডেড মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় বেজার, তেমন খুশি হতে পারেন নাই। জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের এই আওয়াজে হয় না। মুসলমান তো বিড়ালের মতো আওয়াজ দেবে না, মুসলমান তো আওয়াজ দিলে সিংহের মতো আওয়াজ দিবে, ঠিক কিনা মুসলমান? এই জন্য বিড়ালের মতো নয়, আওয়াজ দিলে সিংহের মতো গর্জন দিতে হবে। পারবেন তো মুসলমান ইনশাআল্লাহ? এই জন্য আজকের এই প্রোগ্রাম পেয়ে আপনারা খুশি না বেজার? প্রতি বছর এরকমভাবে আল জাদিদ ব্রিগেডেড মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? শুধু মুখে চাপা মারলেই হবে না, অন্তর থেকে বলতে হবে চান কি চান না। যদি আপনারা চান তাহলে আপনাদেরকে সহায়তার হাত বাড়াতে হবে। অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। যদি আপনার সামান্য অর্থের কারণে, বুদ্ধির কারণে, শ্রম দেওয়ার কারণে যদি এরকম একটা মাহফিল প্রতিষ্ঠিত হয়, এই মাহফিলে এসে একটা বেনামাজি যদি নামাজিওয়ালা হয়ে যায়, এক বেপর্দাওয়ালা যদি পর্দাওয়ালা হয়ে যায়, এক বিড়িওয়ালা যদি তাসবিওয়ালা হয়ে যায়, ওই তাসবিওয়ালা যতদিন তাসবি পড়বে, পর্দাওয়ালা যতদিন পর্দা করবে, নামাজওয়ালা যতদিন নামাজ পড়বে, তার সব তো সে পাবি। এমনকি মাহফিলে সহায়তা করার কারণে ওই ব্যক্তির সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় জমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমাদের প্রধান বক্তা মহোদয় হযরত মাওলানা আবুল বাশার হালী সাহেব হুজুর আমাদের মাঝে আগমন করছেন। আমরা সকলে এই হুজুরের জন্য বলি নারে তাকবীর, নারে তাকবীর। কাশিমপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কাশিমপুরবাসীর পক্ষ থেকে হালী সাহেব হুজুরকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হালী সাহেব হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। কাশিমপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। কাশিমপুরবাসীর পক্ষ থেকে, নয়াপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা। আল জাদিদ ব্রিগেডেড মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা। মাহফিলের প্রধানমন্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যে এই নামাজের পরে আমাদের মাঝে আলোচনা করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা হুজুরের আলোচনার অপেক্ষা থাকি। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান, উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমাদের যেই কাঙ্ক্ষিত মেহমান হযরত আবুল বাশার হেলালি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, ওনাকে দেখলেই কেমন যেন আল্লামা সাইদির কথা মনে পড়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? কেমন যেন ওনাকে বলা যায় আল্লামা সাইদির একজন প্রতিচ্ছবি। বাতিলের হুঙ্কার, বাতিলের যার নাম শুনলে বাতিলরা থরথর করে কেঁপে ওঠে। আমাদের এই কাঙ্ক্ষিত মেহমানের মতো এদেশের প্রত্যেকটা ওলামায়ে কেরাম যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দিত, এদেশের কোনো বাতিলরা মুসলমানদের দিকে চক্ষু রাঙিয়ে তাকানোর মতো সাহস পেত না, ঠিক কিনা প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব
وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ও মুসলমান আল্লাহর গোলাম, ও গাজীপুরের মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দুনিয়ার মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, এই যে তোমরা যেই দুনিয়ার পাগল, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়াটা খেলতামাশার ঘর। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা মানুষের প্রকৃত জীবন না, প্রত্যেকটা মানুষের প্রকৃত জীবন একটাই, সেটা হচ্ছে আখিরাতের জীবন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া ছাড়া চলা যায় না, চলতে হলে দুনিয়া লাগবে। এজন্য দুনিয়া চলো, দুনিয়া চলার জন্য আল্লাহ বাধা দেন নাই, তবে দুনিয়া চলো, দুনিয়া চলতে গিয়ে দুনিয়ার পাগল হওয়া যাবে না। দুনিয়া তোমার গোলামি করবে বান্দা, কিন্তু তুমি যেন দুনিয়ার গোলাম হয়ে না যাও। নবী বলেন, যারা দুনিয়ার গোলাম হয়ে যায় ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, কিন্তু যারা আমার মাওলার গোলাম হয় ওরা মাওলারেও পায়, আখিরাতেও পায়, কোনোটা হারায় না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। ও গাজীপুরের যুবক, ও গাজীপুরের আম্মা জান, এই যে কিছুদিন আগে করোনা চলে গেল, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে আমার মতো কত যুবক করোনার মধ্যে চোখের সামনে লাশের সামিল হয়ে গেল। ও মুরব্বী বাবা, আপনার মতো কত দাড়ি পাকা মুরব্বীরা করোনার মধ্যে লাশের মিছিলে সামিল হয়ে গেল। আজকে যেদিকে তাকায় শুধু যুবকের মরার খবর, পত্রিকার দিকে তাকায় পৃষ্ঠা উল্টাই শুধু মরার খবর, ফেসবুকে তাকাই মরার খবর, ইউটিউবে তাকাই মরার খবর, যেদিকে তাকায় শুধু যুবকের মরার খবর। ও যুবক, এত মরার খবর দেখো, তারপর কেন তোমার মনের মধ্যে মরার ভয় ঢোকে না? আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা করে নাও। আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারো বান্দা, শয়তান হাজারো চেষ্টা করে তোমার দ্বারা কোনো গুনাহ করাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী একটা জায়গা। এজন্য যতদিন বেঁচে থাকবা সন্তানটারে তুমি জীবিত থাকাকালীন সময় সন্তানটারে মানুষ বানায়া যাও, সন্তানটারে কোরআনওয়ালা সন্তান বানায়া যাও, সন্তানটারে নেককার সন্তান বানায়া যাও। ও আল্লাহ বান্দারে ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এ দুনিয়ার বান্দা তুই কি অনেক বড় অন্যায় করেছো বুঝি? তোর কি ক্ষমার দরকার? আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব।
আল্লাহ বলেন, হে বান্দা, তুই যতই গুনাহ করো না কেন বান্দা, আমার রহমত থেকে নিরাশ হবি না। ভয়ের কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তোর অন্যায় যদি সমুদ্রের পানির সমান হয়, আমি আল্লাহর রহমত হবে মহাসমুদ্রের পানির সমান। আর তোর অন্যায় যদি হয় মহাসমুদ্রের পানির সমান, আমি আল্লাহর রহমত হবে আমার আরশের সমান। সুতরাং বান্দা, ভয় নাই, আমার দরবারে একটু আয়। একবার শুধু আমার দরবারে ফিরে আয়। বান্দা আমার দরবারে আসিয়া মাথাটা নইয়া এক ফোঁটা চোখের পানি ফালাইয়া, বান্দা যদি তুই একটু আমার কাছে ক্ষমা চাইতে পারো, বান্দা তোর এক ফোঁটা চোখের পানির উসিলায় তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোরে আমি আল্লাহ মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক, আজকে নবীর আদর্শ বাদ দিয়া কার আদর্শের পিছনে দৌড়াও? তুমি কি নবী ছাড়া এমন কাউরে পাইছো যার আদর্শ নবীর চাইতো ভালো? যদি আমার এমন দেখাইতে পারো, আমি সাইফুল ইসলাম সাইফি আজকে ওয়াদা করে গেলাম, নবীর চাইতেও যদি কারো ভালো আদর্শ থাকে, যদি প্রমাণ করতে পারো, আজকে আমি তার আদর্শ গ্রহণ করে নিব, নবীর আদর্শ বাদ দিয়ে দেব। কিন্তু তুমি তা দেখাতে পারবে না। কিয়ামতের আগেও নবীর চাইতে সুন্দর কারো আদর্শ দেখানো সম্ভব না। ও যুবক, জীবনে তো কত আদর্শ দেখলাম। আব্রাহামের আদর্শ দেখলাম, লেলিনের আদর্শ দেখলাম, মাউসেতুনের আদর্শ দেখলাম, কালমার্সের আদর্শ দেখলাম। কিন্তু নবী ছাড়া যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক। একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। জোরে বলো ঠিক কিনা? ও মুসলমান, আজকে নবীর আদর্শ বাদ দিয়া কার আদর্শের পিছনে দৌড়াও? তোমরা তো সবাই চেনো, সবাই শুনছো হযরত বেলালের কথা। এমন একটা মানুষ, গোলামের বংশধর, অত্যন্ত গরিব কালো মানুষ। এই বেলালের কেউ সম্মান করে না, বেলালের সমাজের মধ্যে কোনো মূল্য নাই। কিন্তু এই বেলাল যখন নবীর আদর্শের মালা গলায় লাগাইল, নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে ওই বেলাল এত দামি হয়ে গেল। মুসলমান, কত দামি হয়ে গেল জানোনি? ওই বেলাল জমিন দিয়া হাঁটে, জমিনে বেলাল হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য একটু জবাব দিবা। যেই বেলাল যেই নবীর আদর্শের মালা গলায় লাগার কারণে এত দামি হয়ে গেল, আমরাও যদি ওই নবীর আদর্শের মালা গলায় লাগাই, আমরাও বেলালের মতো দামি হতে পারবো কি পারবো না? আরো জোরে বলো, পারবো কি পারবো না? জোরে বলো, পারবো কি পারবো না? এজন্য আজকে থেকে তওবা করে নাও। নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ ফলো করা যাবে না। আজ তুমি মুসলমান সন্তান হইয়া, মুসলমানের ঘরের সন্তান হইয়া তুমি নেইমারের ফলো করো, তুমি মেসিরে ফলো করো, নবীরে বাদ দিয়ে অন্যদের আদর্শ মানো কেন? মুসলমান, তুমি তো মুসলমান, তোমার তো নবীর আদর্শ পালন করা উচিত। এজন্য আজকের মাহফিল থেকে তওবা করে নিব।
জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নবীর কলিজায় আমরা কোনোদিন আঘাত লাগাবো না। আজকে থেকে তওবা করে নাও, জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ কামাই দিব না। জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর সাথে নাফরমানি করব না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরব না। মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আজকে থেকে যুবক তওবা করে নাও, জীবনে কোনোদিন কোনো ওস্তাদের সাথে বেয়াদবি করব না। খাঁটি তওবার যদি নিয়ত হয় দুটো হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা হাত জাগায় তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে, জীবনে তোমার রসুলকে কষ্ট দেবে না। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়ে দেখো এই আল জাদিদের মাহফিলের ময়দানে তোমার বান্দারা ওয়াদাবদ্ধ হচ্ছে, জীবনে কোনোদিন তোমার নাফরমানি করবে না। আল্লাহ তোমার এই বান্দাগুলোরে তাওবার উপর অটল থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তাওবার উপর অটল হয়ে অবিচল হয়ে থাকার মতো তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।